আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবা? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নিজের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা মুশরিকা ছিল। কি ছিল? মুশরিকা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মারে আমি দাওয়াত দেই, আম্মা আমার দাওয়াত গ্রহণ করে না। আবু হুরায়রাকে নবীজি খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই, আম্মা ছিল মুশরিকা। কিন্তু যখনই ইসলামের দাওয়াত দেই, আম্মা এটা কয় সেটা কয়। ফাদাউতুহা ইয়াওমান, একদিন আমি ইসলামের দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত তো কবুল করে না, উল্টা ফাআসমাআতনি, এই জায়গাটা মন দিয়ে শোনেন, ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আকরাহু। ভাই মাফ করে দিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাফ করছুনি? হ্যাঁ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিসমিল্লাহ, আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আম্মাকে দাওয়াত দিলাম ইসলামের। দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত গ্রহণ না কইরা রাসূলের ব্যাপারে উল্টা পাল্টা কিছু শোনায়া দিছে, যেটা আমার পছন্দ হয় নাই। আমি আপনাদের এই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করি, আমাদের নবীর ব্যাপারে যদি কেউ কিছু বলে, পরিচয় আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, যেই পরিচয়, রাজনৈতিক পরিচয় আমাদের অন্য কিছু হতেই পারে, কিন্তু আল্লাহর রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয় মুসলমান। কি পরিচয়? এখন নবীর ব্যাপারে আমাদের যদি নবীর ব্যাপারে কেউ কিছু বলে, আমরা সহ্য করব? এটা আমরা সহ্য করব না। তা আবু হুরায়রা বলেন, আমার আম্মা প্রত্যেক দিন যা বলার বলে, আজকে দাওয়াত দেওয়ার পর আল্লাহ রসুলকে কিছু গালি দিস, এটা আমার সহ্য হয় নাই। ফাতাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কানতে কানতে আল্লাহ রসুলের কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর, আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর নবী আমাকে দেখলেন আমি কানতেছি। আল্লাহ নবী আমাকে দেখা নবীর সামনে যখন কাঁদতে লাগলাম, নবী আমাকে বললেন, কি ব্যাপার? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা বারবার ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে, সমস্যা নাই। আজকে আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম, ফাআসমাআতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে যা আমার পছন্দ হয় নাই। নবীজি বলে, আবু হুরায়রা আমার কাছে কেন আসছো? আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। হুজুর আপনি একটু দোয়া করেন, আপনি দোয়া করলে আমার মনে হয় দোয়া কাজ হয়ে যেতে পারে। তো নবীজি বললেন, বলছে সাথে সাথে বলছে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় বাড়ির দিকে। আবু হুরায়রা বলেন, জিতু ইলাল বাইত ফাসরি'তু, আমি বাড়িতে আসলাম, দরজার সামনে দাঁড়াইলাম, দরজায় আমি করাঘাত করলাম, দরজায় আমি নক করলাম, আমি বুঝতে পারলাম দরজা বন্ধ। হঠাৎ আমি দরজা বন্ধ দেখা, হাদিসের ভাষা ওয়াহুয়া মুজাফ, মুজাফ মানে দরজা বন্ধ। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ঘর থেকে আমার আম্মা, হাদিসের বর্ণনা, সামিআত খাশফা কাদামাইয়া, আমার আম্মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে যে বাহিরে কেউ একজন আসছে। ভিতর থেকে আম্মা আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা, মাকানা, জায়গায় থাকো। অন্য সময় খুব রাগ কইরা কথা কয়, আজকের ভাষা বড় নরম। ভিতর থেকে বলতেছে, আবু হুরায়রা বাবা মাকানা, ওখানেই থাকো। আবু হুরায়রা কয়, আমার মনে কেমন জানি লাগতেছে, মনে হয় ঘটনা ঘটে গেছে। আবু হুরায়রা বলেন, সামিআতু খাদখাদাতাল মা, আমি পানির কলকল আওয়াজ শুনতেছি। পানির আওয়াজ মানে ভিতরে যদি কেউ গোসল করে, বাহির থেকে কিন্তু আমরা বুঝতে পারি উনি কি ওযু করে না গোসল করে, এটা বোঝা যায় বাহির থেকে। আবু হুরায়রা কয়, আমি শুনতে পাইতেছি আম্মা অসময়ে গোসল করতেছে। বাস আমি দাঁড়ায় রইলাম।
আম্মার গোসল শেষ, বলতেছে ফাগতাসালাত, আম্মা গোসল করলেন। ওয়ালাবিসাদ দিরআহা, আম্মা চাদর পরলেন। ওয়া আজিলাত আন খিমারিহা, আম্মা ওড়নাটা খুব সুন্দর করে মাথায় দিতে দিতে ফাতাহাতিল বাব, আম্মা দরজা খুলছে। দরজা খুলতে দেরি, আমি দরজার সামনে দাঁড়াইছি, আম্মা আমাকে ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা তুমি যাওয়ার পর আমার কেমন জানি শুরু হয়ে গেছে। আবু হুরায়রা এই মুহূর্তে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মেনে আমি মুসলমান হয়ে গেলাম। একটু আগে কিন্তু গালি দিছি, একটু আগে গালি দিছি, গালি দেওয়ার পরেই তো গেল। এই দেখেন আল্লাহ বলেন, ঈমান যখন সাহাবাদের অন্তরে আসে, ঈমান আনার আগে তাদের এক হালাত হয়ে যায়, ঈমান আনার পরে আরেক অবস্থা। মুসলমান তোমরাও ওই অবস্থা আনার চেষ্টা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। সাহাবারা যেমন ঈমান আনছে এই জাতীয় ঈমান আনো, তাহলে তোমাদের ঈমান কার্যকরী হবে, এই ঈমানের বড় পাওয়ার হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড় দিছে নবীর কাছে, সুবহানাল্লাহ। এইবারও কাঁদতে কাঁদতে যাইতেছে, আগের বারও কাঁদতে কাঁদতে গেছে। আবু হুরায়রা বলেন, আবার আমি দৌড় দিলাম, আনাবকি মিনাল ফারাহি, কয়বার আমি খুশিতে কাঁদতেছি, সুবহানাল্লাহ। নবীজি দেখছে, কিও আবার আসছো? হুজুর খুশিতে কাঁদতেছি। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আবশির, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, ক্বাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করছে। ওয়াহাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে হুজুর আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। কই হুজুর আরেকটা কথা বলতে আসছি। কই কি বলবা বলো? তুদুল্লাহ আইয়ুহাব্বিবানি ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন, হুজুর আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন। কই আবার কি দোয়া? একটু আগে তো বললাম একটা। হুজুর আপনি আল্লাহরে বলেন, আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায়া দেয়। এটা কইতেইব কাহা? তো নবীজি বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনি আমার এই ছোট সাহাবা, আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা, মায়া করে নবী বলতেছে, দেখেন বলছে, নবীজি বলছে, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে, নবীজি মায়া করে বলতেছে ছোট বান্দা, মাবুদ আপনার এই ছোট বান্দাটাকে আর তার আম্মাকে দুনিয়ার সব মুমিনদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব মহব্বত করতেন। কেন করতেন? এটার একটা কারণ আছে। একটা হাদিস মনে আসছে, শোনাই দিমুনি। বুখারী শরীফের 119 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইছে। কিও মনটা খারাপ? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমি খালি ভুলে যাই। হাদিস শুনে কি হই? আমি ভুলে যাই। হাদিস শুনে ভুলে যা? হ্যাঁ, এই দিক তাকান, মনে করেন এইটা একটা রুমাল। এটা কি? একটা রুমাল। তোমার পাগড়িটা দাও, পাগড়িটা দিলে সুন্দরভাবে দেখান যাইব। দাও দাও দাও, এই দিক তাকান। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, ঠিক আছে উবসুদ রিদাক, তোমার চাদরটা বিছাও। তো চাদর বিছাইছে, এই দিক তাকান সবাই, চাদর বিছাইছে। বিছানোর পর আমার দিকে তাকান। আবু হুরায়রা বলেন, ফাগরাফা বিয়াদাইহি, এইভাবে দুই হাত দিয়া কিছু একটা চাদরের মধ্যে ঢালছে। আবু হুরায়রা কয়, হাতেও কিছু নাই, চাদরেও কিছু নাই। এইভাবে ঢালছে, ঢালার পর নবীজি কয়বার এটা বটস। আবু হুরায়রাকে নবীজি বললেন, জুম্মহু, এবার তোমার সাথে এটা মিলাও। তো আবু হুরায়রা বলে, চাদর পুরোটা বটলাম। বটার পর ফা জমামতু, এই চাদরটাকে বুখারী শরীফের হাতটিকে আসছে, মানে আপনার দুই লাইনের মাঝখানে লেখা ইলা সদরি, আমি চাদরটাকে আমার বুকের সাথে মিলাইলাম। বাইনা সত্রাইনে আসছে ইলা সদরি। নবীজি কি ঢালছে? হাতেও কিচ্ছু ছিল না, ভিতরে কিছু আসে নাই, বলল এটা মিলাও। আহারে! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাদর এইভাবে পেঁচায়া আমি আমার বুকের সাথে লাগাইলাম। দুনিয়ার মানুষ শোনো, এই চাদর আমার বুকের সাথে লাগানোর পর এরপর আমি যা শুনি, ফামা নাসিতু শাইআন বাদা, এরপর দুনিয়াতে যা শুনি আর কখনো ভুলি না। সুবহানাল্লাহ। নবীজি খুব মায়া করতেন। নবী আম করে যদি এরকম স্বপ্নে এসে নবীজি দিয়ে দিত, কাজ হয়ে যেত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মায়া করতেন।
নবীজি যেখানে যেত পিছে পিছে থাকতো, ওই খালি হাদিস শুনতো, খালি হাদিস শিখতো নবীজির কাছ থেকে বৈশা বৈশা। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা 5000-এর বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়, নবীজি পানি পান করতো, খাইতো, নবীজি দুধ পান করতো, ওনারে দিত। নবীজি খায় না, ওনারও খাওয়া নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, উনি খালি সারাক্ষণ নবীজির কাছে বসে থাকতো। নবীজি কি বলে সাথে সাথে এটা তাড়াতাড়ি নোট করতো। মানে এখন থেকে ওই যে চাদর লাগানোর পর থেকে যা বলে আর ভুলে না। তো আবু হুরায়রা একের পর এক হাদিস বলতেই থাকতো, আর অন্যরা খালি নোট করতো। সেই সমস্ত হাদিসগুলা বুখারী, মুসলিম সহ বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই। তো আল্লাহর কাছে নবীজি বলতেছে, আল্লাহ আপনার এই ছোট বান্দাটাকে আপনি মানুষের কাছে প্রিয় বানায় দেন। নবীজি খুব মহব্বত করতেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা বলার পর আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন। আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ শোনো, ফামা খুলিক বাদু, এরপর থেকে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে, করার পর আমার কথা শুনছে অথবা আমাকে দেখছে আর মহব্বত করে না, এমন হয় নাই। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করছে, আমাকে দেখছে বা আমার কথা শুনছে, নবীর ওই দোয়ার কারণে সবাই আমাকে মহব্বত করা শুরু করছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ঈমান, তাদের ঈমানের পাওয়ারটা ছিল খুব বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান শিখছে এবং আমাদেরকে বলছে, ওইভাবে আমরা ঈমান আনয়ন করে, ওই যে প্রথমে আমি আপনি কিন্তু ওয়াদাবদ্ধ হইছি, নবীর কথা শুনবো, নবীর কথা মানবো, পক্ষে গেলেও মানবো, বিপক্ষে গেলেও মানবো, সুখেও মানবো, দুঃখেও মানবো, কারো বিরোধিতা করব না। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে তার বিরোধিতা করব না। হক কথা সদা সর্বদা বলতেই থাকবো। এই হক কথা বলতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা মন দিয়ে শোনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস, 5861 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কিভাবে সতর্ক করতেন। সহিহ বুখারীর এই বর্ণনাটা আরেকটা জায়গায় আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন। সহিহ বুখারীর 6842 নাম্বার হাদিস এই জায়গায় আসছে। আরেকটা হলো 6482 নাম্বার হাদিস। সহিহ বুখারী 6482 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসছে। হাদিসের বর্ণনাকারীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তোমরা শোনো, ইন্না মাসালি ওয়া মাসালামা বাসানি আল্লাহ, আমার দৃষ্টান্ত, আমি যে কোরআন হাদিস নিয়ে আসছি এর দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রজুলিন, এক ব্যক্তির মতো, আতা কওমা, যেই ব্যক্তি কোনো এলাকায় গেছে, যাওয়ার পর ওই এলাকার মানুষকে গিয়ে বলতেছে, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, এই মানুষ শোনো, আমি দুই চোখ দিয়ে শত্রু বাহিনীকে দেখছি অস্ত্র শস্ত্রে, তারা মইসেল বাজারে রেডি আছে, সকালবেলায় তোমাদের উপর হামলা চালাইতে পারে। এই এলাকায় আইসা এক ব্যক্তি এই ঘোষণা দিচ্ছে। এখন আপনাদের মাঝে দুই দল হয়েছে। একদল কয়, সত্য কথাই মনে হয়, এই কথা শুনে আপনারা যার যে রাতের বেলা পালায়া নিরাপদ স্থানে চলে গেছে। আরেক দল কয়, থুর, এ ভাও কথা। এরা কি করছে? রাতের বেলা ঘুমায় রয়েছে। এবার নবীর হাদিস শোনেন। নবীজি বলেন, ওই ব্যক্তির মতো আমি, যেই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে, তার এলাকায় গেছে, যাওয়ার পর বলল, আমি একজন সতর্ককারী, আমি দুই চোখে দেখলাম শত্রু বাহিনী, সৈন্য, অস্ত্র শস্ত্র, তারা তোমাদের উপর হামলা চালাবে যে কোনো মুহূর্তে, তোমরা যার যে নিরাপদে চলে যাও। ফাতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথাটা মানছে। মানার পর ফাদলাজু ফানতালাকু আলা মুহলাতিহিম, দ্রুত তারা রাতের বেলা এলাকা ছেড়ে দিয়েছে। আরেক দল তার কথা না মাইনা তারা আসবাহু মাকানাহুম, ওই জায়গায় নিরাপদে রাত্রি যাপন করছে। রাত্রি যাপন করার পর সব্বাহাহুমুল জাইশ, ওই শত্রু বাহিনী অস্ত্র নিয়ে ফজরের আগে হামলা চালাইছে এলাকায়। হামলা চালানোর পর ফাকাতালাহুম ফাস্তাহাহুম, পুরা এলাকা ধ্বংস করে দিছে। পুরা এলাকা ধ্বংস করার পর এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি তোমাদের কাছে আসছি, আমি ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি এলাকায় গিয়ে বলছে,
আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসছি এটা হলো ওই ব্যক্তির কথার মতো। আমি কোরআন সুন্নাহর মাধ্যমে তোমাদেরকে দুটি বিষয় জানায়া গেলাম, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আমার কথা মানার ক্ষেত্রে উম্মত তোমাদের দুইটা দল হয়। একটা দল তোমরা আমার কথা মানবে তো নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, আরেক দল তোমরা আমার কথা না মাইনা ওই তাদের মতো রাত্রে ঘুমায়া থাকবা, তো আমার কথা মানবা না, এরা যেমন ধ্বংস হয়ে যাবে তোমরা জাহান্নামী হয়ে যাবে। ভাই কথাটা মনে থাকবে সবার। 6482 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি ওই ব্যক্তির মতো। তাহলে আবার প্রথম কথায় আসেন, প্রত্যেক নবী তার উম্মতকে মৌলিক দুইটা বিষয় বলে দিয়েছেন। এক, যেটা ভালো এটা জানায়া দিছে, আর যেটা অকল্যাণ এটা থেকে সতর্ক করছে। সাহাবারা এই ওয়াজ শোনার পর নবীজির বলছে, হুজুর আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, সুখেও শুনবো, দুঃখেও শুনবো, সহজ অবস্থায় শুনবো, কঠিন অবস্থায় শুনবো, আমার অনুকূলে হলেও শুনবো, আমার প্রতিকূলে হলেও শুনবো, হক কথা বলতে কাউকে ভয় করব না। হুজুর যোগ্য ব্যক্তি যোগ্য আশ্রমে বসলে তার বিরোধিতা করব না, এই মর্মে আপনার কাছে বায়াত হলাম। নবীজি আবার আমাদের কাছ থেকে বায়াত নিছে, তোমরা চুরি করবে না, তোমরা শিরিক করবে না, তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা জিনা করবে না, তোমরা মিথ্যা বইলা ওটাকে সত্যে পরিণত করবা না, আমার হুকুম মানার ক্ষেত্রে তোমরা নাফরমানি করবা না। নারীরাও নবীর কাছে এই মর্মে বায়াত হয়েছে। হওয়ার পর সাহাবায়ে কেরামের ঈমানের সম্পর্কে আপনাদেরকে বললাম। ঈমান আনার আগে তারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল ইসলাম, আনার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে ইসলাম। আর আল্লাহ বললেন নবীরে যদি মানতে চাও, ইসলাম যদি সঠিকভাবে মানতে চাও, তো সাহাবায়ে কেরামের ঈমানকে ফলো করো, কারণ তাদের ঈমান আনার আগের জীবন ছিল একটা, ঈমান আনার পরের জীবন ছিল একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা সাহাবাদের মতো ঈমানি পাওয়ার নিয়ে যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ